আমার আজকের আলোচনার বিষয় হলো সিয়াম সাধনার গুরুত্ব এবং ফজিলত। আরবিতে 12টি মাস আছে। কয়টি মাস আছে? আমার সাথে কথা বলবেন, তাইলে আমি খুব আনন্দ পাবো। কয়টি মাস বাবা? বলেন তো, প্রথম মাসের নাম কি? আর শেষের মাস? জিলহজ। শেষের মাসটা জিলহজ। আমরা কিন্তু যদি সূক্ষ্ম চিন্তা করি বাবা, যদি খুব সূক্ষ্ম চিন্তা করি যে 12 মাস, আরবি 12 মাসের সাথেই কিন্তু আমাদের মূলত আধ্যাত্মিক সম্পর্ক। ইংরেজিতে, বাংলাতে ডাজ নট ম্যাটার, এটা ব্যাপার না। আপনি মুখস্থ রাখলেন, কাজ করলে নো প্রবলেম। কিন্তু আরবি মাসের সাথে আমাদের একটা ভালো একটা ইমানি প্রেমের সম্পর্ক। কথা সত্য বলছি না? এই যে এই মাসটা শাবান মাস, রাইট? আচ্ছা, এই মাসের পূর্বের মাসটা কি ছিল? সবাই কন্যা কি ছিল? রজব না, রজব। কি বলছি? রজব। এই মাসটার নাম শাবান। এর পরের মাসটার নাম? আচ্ছা, রাসূল যখন রজব মাসটা আসতো তখনই রাসূল একটা দোয়া করতেন আগে থেকেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না কেন? এটার অর্থ কি জানেন? এটার অর্থটা হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এর অর্থ কি জানেন? শুধু হাইটা পৌঁছানা, রাসূল এটাতে বোঝাচ্ছেন যে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আচ্ছা বলেন তো, এই এতগুলো মাসের ভিতরে এই 3টা মাসের থেকে 2টা মাসে বরকত চাইলো, আরেকটা মাসে পৌঁছার জন্য সময় চাইলো, তার মানে বোঝা গেল এই মাসগুলোর ভিতরে একটা রহস্য আছে। এগুলো কি জানতে হবে না? আমরা মুসলমান না? আমরা মুসলমান তো নাকি? এগুলো জানতে হবে। এবার আসেন আরেকটু সামনে ভাঙ্গি। আল্লাহর হাবিব বলছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। না, চেয়ার নিয়ে বসে যান বাবা, চেয়ার নিয়ে বসে যান একটু কষ্ট করে। ওয়া রমাদান শাহরু উম্মতি, রাসূল বলছেন রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। আচ্ছা বলেন তো, পুরা 11 মাস কার? কথা কন না, ওয়াজ বুঝেন না? ছেলে, তোমার পা ঠিক করে বসো, বলো পুরা মাসগুলো কার? আইয়ামুম মাদুদা, যত মাস আছে এগুলো কার? আল্লাহর। কিন্তু আল্লাহ স্পেশাল বলছে রজবটা আমার মাস। এই জন্য রজবটা আল্লাহর মাস, কারণ এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে রবের দিদারে নিয়েছেন। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। কেন? রাসূল বলছেন 12টা মাসের মধ্যে একটা মাস, এটার নাম শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত, এটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত, আমরা যেটা প্রচলিত ভাষায় বলি শবে বরাত। এই রাত্রে আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এই 2টা মাস কি আছে না চলে গেছে? আছে। চলে গেছে না? আল্লাহ বাসারের সামনে আসবে, একটু জানি না কইও, যার সামনে বইছো এটা কিন্তু আগের মানুষই। কথা কি খারাপ লাগতেছে? আমার ভাষণ ওয়াজ ক্লান্তি লাগে না, আপনারা দেখলে আমার ক্লান্তি জায়গা, বুঝছেন? আপনারা দেখলে এই যে একবারে দাঁড়াই গেছে কেন, তাকদা মাইক দো, ওয়াজের লাগে এলাকার মানুষ পাগল। কথা কন ঠিক না বেডে? এই বেডার ফালান যাইতো না, এক একজনের এক একটা প্রেম। কথা কন ঠিক না বাবারে? সব মিলে এই কইতাছি, কারণ সবার মনে রক্ষা করতে হইব। কথা কন ঠিক নেই? যাই হোক, আরেকটা কথা হইল, 2টা মাস কি আছে না চলে গেছে আপাতত? তো সামনে মাসটার নাম কি? কন্যা। নামটা কি তা? কন্যা। আরো জোরে কন্যা। বাপরে ও বাপ, এই রমজানে কতবার আপনার আব্বা থাকতে পারে, আপনার মা থাকতে পারে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা রিংটোন আমার কানে বাজছিল, আমার বাবার ডাক, করে ফুত উঠ, এখন আর বাজে না। আমার মা একবার জায়গা 3বার ডাক দিয়ে বলছে, এ ওঠ। এই রিংটোনটা অনেকের কানে রমজানে বাজবে না। এই মানুষটা, এই কলিং বেলটার নাম হলো মা।
কথা কোন ঠিক না বেঠিক? এই মাস্টারে স্মরণ করলে আমাদের আব্বা আম্মা রুহের শান্তি পাবে কি পাবে না? আমার যুবকদেরকে বলছি, বেশি লম্বা করব না, কিন্তু কথাগুলো শুনবেন। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আজকে ইংরেজি কয় তারিখ বাবা? কালামিয়া? তাহলে ঈদ রমজান আছে কয় দিন? 9 দিন, এক সপ্তাহের উপরই তো। হ্যাঁ, যদি 1 তারিখ রোজা থাকে তাহলে তো আর 10 দিন, রাত্রে তো আমরা তারাবি পড়বো। কিন্তু এই সময় তো আমরা চলে গেছে। এখন এত বড় গুরুত্ব একটা মুহূর্তে যদি আমি এই প্রসঙ্গে আলোচনা না করি, আমি কি শত্রু মশাই করতাম? দরকার আছে না নাই বলেন? শুধু এই ঘটনা কইতাম না, ইমানি ভাষায় ওয়াজ করবো, যেন সবার হৃদয়টা আলোকিত হয়। জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এখন প্রশ্ন হলো, সবই তো নবীর উম্মতের মাস, এটাই স্পেশাল কেন? রাসূল বলছেন 11টা মাসের যে আমল নামা, এই আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাস এমন একটা মাস, যত বন্দিগি করবেন এটার ওজনটা মিজানের পাল্লায় হবে না, এটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। মাসটার দাম কম না বেশি? আরো জোরে? এখন প্রশ্ন হলো, হুজুর রমজান অর্থ কি? রমাদান শব্দটা র মিম দোয়াত, রমদুন থেকে উৎকলিত। রমদুন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। রাসূল বলেন আগুন যেমন করে কাঠকে পুড়ায়া শেষ করে দেয়, রমজান মাসের রোজাগুলো আমার উম্মতের গুনাহগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। তাইলে এই রোজার দরকার আছে না? আছে। তো যাই হোক, আপনারা বলুন তো জি, আমরা আরবি 12 মাসের মধ্যে যেই মাসটাতে 1 মাস সিয়াম সাধনা করি, মাসটার নাম কি? বাস এই পর্যন্ত থাকেন। লাইন বুঝতে, লাইনটা ঠিক আছে নি? আচ্ছা, করতে লাইনটা বাগ দিলে কোয়েন যে লাইনটা ছুটে আছে গা। রমজান অর্থ জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া। হাতে একটা কোরআন শরীফ থাকলে, এই যে আজকে এটা কি হাফিজি মাদ্রাসা না? তোমার ওই একটা, তোমার মাদ্রাসা একটা আছে ফাতেমা জোহরা মাদ্রাসা আছে না? এই দিক দিয়ে কিন্তু একটা কোরআন শরীফ আনলে ভালো হবে আমার জন্য। আমি হাফেজ না তো, ভুল কইলে দিকে পুরো আর কি। মারহাবা জোরে কর না কেন? আমি একটা স্লোগান দিই, আপনার একটা বড় করে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ রাজি হইলে তো সব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যুবক ভাইরা তোমরা একটু বড় আওয়াজ করবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন। আসেন, এটা বালিশ আইনেন পারলে না, আরেকটা সামনে আইনেন। বুঝেন না কিছু? কোরআন শরীফকে টেবিলে রাখা যাবে, একটা সম্মান দিয়ে রাখতে হবে। মারহাবা জোরে কর। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লা। হাসবি রব্বি সাল্লাল্লাহ, হাসবি রব্বি সাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা